2026 সালে আপনি যদি ভীমরুলি পেয়ারা বাজার ঘুরতে আসার পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার ভ্রমণের একদম শুরু থেকে শেষ পর্যন্ত 5টি গুরুত্বপূর্ণ তথ্য। আর এই 5টি বিষয় যদি আগে থেকে না জেনে থাকেন তাহলে দূর দূরান্ত থেকে আপনার কাঙ্ক্ষিত অভিজ্ঞতার একটা বড় অংশ মিস হয়ে যেতে পারে। তাই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখুন, কেননা আমাদের দেওয়া ইনফরমেশন প্রত্যেকটি পয়েন্টই অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলুন যাত্রা শুরু করি ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে। আর আমরা যাত্রা শুরু করার আগেই আপনারা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাত্রা শুরু করলাম পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার 0709 ব্যাচের একটি গ্রুপের সঙ্গে। আমাদের গন্তব্য ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। একটি ট্রলার করে আমরা ভীমরুলির উদ্দেশ্যে রওনা হলাম। নদীর বুক ছিঁড়ে ট্রলারের এই যাত্রার চারপাশের প্রকৃতির নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে পথ পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তবে আপনারা যদি ঢাকা থেকে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে আসেন তাহলে অবশ্যই পরামর্শ থাকবে সম্ভব হলে লঞ্চে করে বরিশাল পর্যন্ত আসবেন। ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে নিয়মিত লঞ্চ চলাচল করে। আমার বিশ্বাস নদীপথের এই রাতের লঞ্চ যাত্রা আপনার জীবনের এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন। আমারে পালাইয়া পালাইয়া কেন গেলা টাকা এবং বরিশাল থেকে একটি সিএনজি নিয়ে আপনি চলে যাবেন সোজা ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে। এবার আপনাদের দেব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য, তা হচ্ছে কখন আসবেন এই পেয়ারা বাজারে। পেয়ারার মৌসুমে ভীমরুলি যেন একেবারে বদলে যায়। চারপাশের বাগানগুলোতে পেয়ারা, খালের পানিতে নৌকা, আর বাজারে কৃষক আর পাইকারদের ব্যস্ততা সব মিলে তৈরি হয় এক অসাধারণ দৃশ্য। সাধারণত বর্ষার পেয়ারার মৌসুম, বিশেষ করে জুলাই থেকে আগস্টের দিকে বাজার সবচেয়ে বেশি প্রাণ ফিরে পায়। কোনো কোনো বছর সেপ্টেম্বর পর্যন্ত কার্যক্রম চালু থাকে। তবে একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, সকালে পৌঁছানোর চেষ্টা করবেন। আমার পরামর্শ থাকবে সকাল 8টার মধ্যে বা যতটা সম্ভব সকালে ভীমরুলিতে পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ সকাল থেকে বাজার হয়ে ওঠে জমজমাট। সাধারণত 11টার পর এই বাজারের ভিড় কমতে থাকে। একবার ভেবে দেখুন, আপনি নৌকায় বসে আছেন, দুই পাশে সবুজে ঘেরা পেয়ারা বাগান, কোথাও কৃষক গাছ থেকে পেয়ারা তুলছে, আবার সে পেয়ারায় ছোট ছোট নৌকায় করে বাজারে নিয়ে আসছেন। বাজারে আসলে শত শত পেয়ারা বোঝাই করা নৌকা একসঙ্গে জড়ো হয়ে থাকার দৃশ্যটি সত্যিই অপূর্ব। তাই আমার কাছে ভীমরুলি ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, দেরি করে আসবেন না। কারণ ভীমরুলিতে শুধু জায়গাটাই দেখার বিষয় নয়, জায়গাটাকে তার জীবন্ত অবস্থায় দেখলেই এর আসল সৌন্দর্য খুঁজে পাবেন। ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে আসার পরপরই আপনার মনে যে প্রশ্নটি আসবে তা হচ্ছে, এবার নৌকায় উঠবো কিভাবে? ভাই, ভীমরুলি এসে আমার মতে সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি হচ্ছে নৌকায় করে বাগান আর বাজারের ভেতরে ঘুরে দেখা। আপনি চাইলে বৈঠার নৌকা নিতে পারেন। ইঞ্জিনের শব্দ ছাড়া ধীরে ধীরে যখন নৌকাটা পানির উপর দিয়ে এগিয়ে যাবে, দুই পাশে পেয়ারা গাছ, সেই অভিজ্ঞতাটা ক্যামেরায় ধারণ করার মতো তো বটে, নিজের চোখে দেখার স্বাদও অনন্য। আপনার মূল লক্ষ্য যদি হয় প্রকৃতি আর বাগানের পরিবেশ উপভোগ করা, তাহলে বৈঠার নৌকা বেশ ভালো অভিজ্ঞতা দিতে পারে। তবে নৌকায় ওঠার আগে অবশ্যই একটি কাজ করে নেবেন, তা হচ্ছে ভাড়া ঠিক করে নেবেন।
কত ঘন্টা, কত টাকা এবং কোথায় কোথায় ঘুরবেন তার পুরো বিস্তারিত নৌকার মাঝির সঙ্গে কথা বলে নেবেন। সাধারণত এখানে 200 টাকা থেকে 250 টাকা ঘন্টা নৌকা ভাড়া পাওয়া যায়। আর আপনারা যদি কয়েকজনের গ্রুপ আসেন তাহলে অবশ্যই নৌকার ভাড়াটাও কিছুটা হলেও কম পড়বে। এবার আপনাদের দেবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য, তা হচ্ছে ভীমরুলি বাজারে কোথায় খাওয়া দাওয়া করবেন। ভীমরুলি বাজার বেশ কয়েকটি হোটেল ও খাবারের ব্যবস্থা রয়েছে, তবে তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত এবং ভাইরাল হচ্ছে বৌদির ভাসমান হোটেল। এটি শুধু জনপ্রিয়ই নয়, স্থানীয় মানুষের মতে বাজারের সবচেয়ে পুরাতন হোটেলগুলোর মধ্যে একটি হচ্ছে এই বৌদির ভাসমান হোটেল। তবে একটা বিষয় মাথায় রাখবেন, গত কয়েক বছর ধরে এই হোটেলের খাবারের মান ও দামের ব্যাপারে আগের মতো মানুষ সন্তুষ্ট নেই। তাই আপনার হাতে যদি সময় থাকে এবং খাবারের ভালো কোনো বিকল্প অপশন থাকে তাহলে বরিশালে ফিরে গিয়ে খাওয়ার রিকমেন্ড থাকবে। আর যদি ভীমরুলি বাজারেই খাওয়ার ইচ্ছা থাকে আর পকেটটাও যদি একটু গরম থাকে তাহলে বৌদির হোটেল তো আছেই। তবে আমার পরামর্শ থাকবে যাওয়ার আগে খাবারের দাম ও মান সম্পর্কে সেদিনের পরিস্থিতি একটি জেনে নেবেন, কারণ পর্যটক কেন্দ্রিক জায়গায় দাম ও মান সম্পর্কে বেশি পরিবর্তন হয়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের গন্তব্য ভীমরুলি পেয়ারা পার্কে। সকাল থেকে নৌকায় ভেসে ভীমরুলি পেয়ারা বাজার ঘুরে দেখার পর এবার একটু অন্যরকম অভিজ্ঞতার পালা। পেয়ারা বাগানের ভেতরে ঢুকে প্রকৃতিকে আরো কাছ থেকে অনুভব করতে হবে। ভীমরুলি থেকে আদমকাঠি পর্যন্ত এলাকায় বেশ কয়েকটি পেয়ারা পার্ক রয়েছে। প্রতিটি পার্কের প্রবেশ মূল্য খুবই কম, মাত্র 30 টাকা জনপ্রতি। তাই পরিবার, বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য জায়গাগুলো বেশ ভালো একটি অপশন। এখানে প্রবেশ করার পর শুধু বাগানের সৌন্দর্য উপভোগই নয়, মৌসুমে গাছ থেকে পেয়ারা পেড়ে খাওয়ার মজাটাও নিতে পারবেন। চারিদিকে সারি সারি পেয়ারা গাছ, গাছের পাতার ফাঁকে ঝুলে থাকা কাঁচা পাকা পেয়ারার সবুজে ঘেরা পরিবেশ শহরের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এলে এমন দৃশ্য সত্যিই মন ভালো করে দেয়। আমরা যেহেতু অনেকজন মিলে এসেছি তাই ভাবলাম দূর থেকে দেখে কি হবে, আমরাও ঢুকে পড়লাম পেয়ারা বাগানের ভিতরে। আর মজার বিষয় হচ্ছে এই পার্কটির নামও পেয়ারা পার্ক। নামের সঙ্গে জায়গাটা যেন একেবারে নিখুঁত মিল, চারপাশে শুধু পেয়ারা আর পেয়ারা। 0709-এর সদস্যরা এখান থেকে শুরু করে ওই যে এখনও ওইখানে আছে, আবার এইদিকেও আছে, 2 ট্রলারে আসছে আর কি। শুধু পিরোজপুর সদর থেকে এক গ্রুপ আসছে এবং জিয়ানগর থেকে এক গ্রুপ আসছে। তো আমরা আর কি জিয়ানগর থেকে আসতে গিয়ে পুরোপুরি ধরা। পর্যটক আসে এখানে, তাদের কাছে এই পেয়ারাগুলো বিক্রি করেন। এনারা হচ্ছে 100 টাকা করে ঝুড়ি চাচ্ছে। কাকা, এক ঝুড়িতে কতটুকু? তা এটা আনুমানিক 2 কেজি 3 কেজির মতো। কয় টাকা করে দাম চাচ্ছেন? 100 টাকা। কত সাধারণত বিক্রি করেন আপনারা? 70-80 এরকম বিক্রি করেন না? আচ্ছা, মানে আপনাদের বাসা তো সব আশেপাশে, তাই না? সারাদিনে কি একবারেই নিয়ে আসেন নাকি বারবার যে আবার নিয়ে আসেন? ও আচ্ছা আচ্ছা। ও অনেকেই তো দেখছি বিক্রি করছে, এখন বেশি নিয়ে আসলেও তো আর বিক্রি হবে না। তো এই বাজারে তো বিক্রি করেন না, পাইকারি বিক্রি করেন? পাইকারিও বিক্রি করেন আবার ওই বিকালের দিকে? ও আচ্ছা। ও, এখন পেয়ারা আস্তে আস্তে কমে গেছে না? আগের মতো অতটা নাই এখন, সব আমরার দিকে চলে যাচ্ছে না কাকা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানকার এক স্থানীয় কাকার সাথে কথা বলছিলাম যে হচ্ছে ওনারা পেয়ারা যে পর্যটকদের কাছে বিক্রি করে, এই বিক্রি করেন কিভাবে এবং হচ্ছে তাদের কত টাকা করে বিক্রি করে এবং কতটুকু পেয়ারা আছে এটা আপনাদের জানালাম। ভালোই উঁচু আছে এবং চারিদিকে কাঠ দিয়ে বেশ সুন্দর করে তৈরি করা। হচ্ছে অনেক, আজকেও প্রচুর মানুষ। আজকে আরও শুক্রবার যেহেতু, তো আরও সরকারি ছুটি, বেশ দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে
আমিও যেমন ঝিনাইদহ থেকে আসছি এখানে শুধু এই পেয়ারা বাজারটা দেখার জন্য এবং এই পেয়ারা বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য। এবং আপনার আশেপাশে যত এরিয়া দেখছেন সবগুলো শুধু পেয়ারা আর পেয়ারা। আবার যাদের বাগানগুলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাঁপতেছে, মানে আমি কাঁপতেছি নাকি এটা কাঁপতেছে বুঝতেছি না। মানে যাই হোক, এই যে দেখুন আশেপাশে যত দূর এরিয়া আছে বেশ খুব একটা শক্তপোক্ত না মনে হচ্ছে, কাঁপাকাঁপি করতেছে, এমন ভয় লাগলো হঠাৎ, এই জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। তো ওই সাইডে যাব এবং এই সাইড থেকে নেমে ওই দিক দিয়ে আবার চলে যাব। আর এই যে পেয়ারা দেখছেন, পেয়ারা গাছে যে পেয়ারা ধরে আছে এইদিকে, আর কদম ফুল গাছ দেখছি। পাশে একজনের সাথে দেখা হয়েছে, উনি আবার বললো যে আপনার ভিডিও দেখি। তো আসলে বিশ্বাস হচ্ছে না যে আমার মতো একজন মানুষের ভিডিও এই বরিশালে চলে আসছে। অবশ্য আসার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমি এই ইভেন্টে আসছি, মানে পেয়ারা বাজারে আসছি হচ্ছে 0709 যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের সাথে। তো বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটা গ্রুপ হচ্ছে এই 0709। তো এই গ্রুপের অনেকেই আমাকে চেনে, বিশেষ করে পিরোজপুরে যারা আছে তারা অনেকেই চেনে এবং অনেকেই আমার সাবস্ক্রাইবার আছে এবং তারা অত্যন্ত আমাকে ভালোবাসে ছোটো ভাইয়ের মতো। এবং এছাড়াও হচ্ছে যে মিজান ভাই আছে, উনি হচ্ছে জিয়ানগর 0709 গ্রুপের হচ্ছে অ্যাডমিন। উনি অনেক, ওনার যে ফ্রেন্ডগুলো আছে তাদের সাথে ম্যাক্সিমামে আমার পরিচিত। এই মাধ্যমে হয়তো বরিশালে আমার ভিডিও আসতে পারে, আর মানে বলা যায় না যে কার ভিডিও কোথায় যাবে, সেটা তো বলা যায় না। তো যাই হোক, 0709 গ্রুপের সাথে আপনাদের কিছু মুহূর্ত চলেন দেখাই। ওনারা আছেন সবাই এখানে, কী নিয়ে যেন কথা বলছে, তো চলেন যাই, গিয়ে আর কি দেখছি যে টি শার্ট নিয়ে হয়তো কোনো কথা হচ্ছে। এখানের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমরা দেখে জাস্ট মানে খুবই ভালো লাগছে, এই জন্য আর কোনো অভিযোগ নেই। এখন চলুন আমরা উপরে যাই এবং উপরে গিয়ে উপরের সৌন্দর্যটা দেখি। আচ্ছা, এবার হচ্ছে এই যে এখানে যে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারে উঠবো এবং এই ওয়াচ টাওয়ারের সৌন্দর্য আপনাদের দেখাবো। চলুন, এই মামা উঠছে সামনে। আর আমরা আসছি হচ্ছে জিয়ানগর 0709 পিরোজপুর জেলার অন্তর্গত যে 0709 গ্রুপটা রয়েছে তারই একটা ইভেন্টে এসে এখানে আমাদের। আর এইখানে দেখুন যে আমরা নিচ থেকে উঠে আসছি এবং একদম উপরে উঠবো এবং এখানকার সৌন্দর্য আপনাদের দেখাবো, এখানে কিছু ছবি উঠাবো এবং তারপর আবার নেমে যাব। ওইটা চলেন মামা, ওইটা অনেক সুন্দর। তো এখানে দেখছি, হ্যাঁ কাঁপে তো সব কিছুই। দেখেন ওই বড় বড় মেহগুনি গাছের যে আছে না, মেহগুনি গাছ দিয়ে আসলে এগুলো অনেক উপরে তৈরি করা রয়েছে, এর কারণে একটু এমন তেমন হলে খুবই কাঁপাকাঁপি করতেছে। এই যে আমরা দুই মামা আসছি। তো এখানে এসে কেমন লাগছে মামা? অনেক ভালো লাগছে, কিন্তু পথে অনেকটা জার্নি বিরক্তিকর, খুবই বিরক্তিকর এবং খুবই কষ্ট হয়েছে। যাই হোক, ম্যানেজমেন্টের একটু গাফিলতি ছিল। তো যাই হোক, এই সৌন্দর্য উপভোগ করার পরে, যদিও আমি এর আগে আসছি পেয়ারা বাজারে এবং পেয়ারা বাগানেও ঢুকছি, তবে এবার যেন একটু নতুন করে দেখলাম আর কি। আসলে আপনি প্রত্যেকটা জিনিস যতবার দেখবেন ততবারই নতুন কোনো কিছু আবিষ্কার করতে পারবেন। তো এবারও আর কি আসছি, আসার পরে আর কি এই জায়গাটা আবার অনেক ভালো লাগলো। যদিও আমি এর আগের বার যখন আসছিলাম সেবার হচ্ছে ওই সাইডে আরেকটা পার্ক আছে, সেই পার্কে গিয়েছিলাম। আর এইখান থেকে আমরা কিছু ছবি উঠে দেন নেমে যাব এবং আমাদের ট্রলারও খুব দ্রুত ছেড়ে দিবে, কেননা সন্ধ্যা হবে হবে ভাবে এমন। ওপর থেকে তাকালে মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে সবুজের বিশাল এক কার্পেট বিছিয়ে দিয়েছে। আর বিকেলের নরম আলো পেয়ারা বাগানের উপর এসে পড়ে, তখন পুরো পরিবেশটাই হয়ে ওঠে এক সুন্দরতম দৃশ্য। হালকা বাতাস, চারপাশে সবুজ আর পাখির ডাক, সব মিলিয়ে সময়টা হয়ে ওঠে এক প্রাণবন্ত। সত্যি কথা বলতে, ভীমরুলে এসে শুধু ভাসমান পেয়ারা বাজার ঘুরেই যদি আপনি ফিরে যান, তাহলে ভ্রমণের সুন্দর একটি অংশই আপনি মিস করে যাবেন। হাতে যদি কয়েক ঘন্টা সময় থাকে, তবে অবশ্যই আশেপাশের এসব পেয়ারা পার্কে ঘুরবেন এবং এর সৌন্দর্যটা উপভোগ করবেন। কথা দিচ্ছি, বিকেলের এই সময়টা এইসব পেয়ারা পার্কের মধ্যে ঘুরে ঘুরে একটু আপনি বোর হবেন না, বরং দিন শেষে মনে হবে আরো কিছুক্ষণ এখানে কাটাতে পারলেই বোধহয় আপনার ক্লান্তি দূর হয়ে যেত। আচ্ছা, এইবার হচ্ছে আমরা এই যে ওয়াচ টাওয়ার আছে, সুন্দর যে ওয়াচ টাওয়ারগুলো আছে,
আর সেই ওয়াচ টাওয়ার থেকে হচ্ছে নিচে নামবো এবং আমাদের বোটে গিয়ে উঠবো। বোট থেকে এখন যেহেতু সন্ধ্যা লাগা একটা ভাব, তো আমরা এখন হচ্ছে পিরোজপুর যাব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।